বাংলাদেশে অনেক মৌলবি হয়েছে, আর কয় গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। বাংলাদেশের ভণ্ডরা বলে গান নাকি জায়েজ। তোদের মতো ভণ্ডদের জুতা পিড়াইতে পিড়াইতে বাংলাদেশ থেকে খেয়ে দেওয়ার দরকার। আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে লেখা নাই যে গান হারাম, আর কোন আয়াতের মধ্যে লেখা নাই যে গান হালাল। যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়। কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। লা কুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই?